হিন্দি ফিল্মের বিশিষ্ট অভিনেতা সঞ্জীব কুমার তার অনন্য মৌলিক অভিনয়ের জন্য আজও চিরস্মরণীয় হয়ে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের বিচারে সঞ্জীব কুমার অভিনীত শোলে সিনেমার ঠাকুর বলদেব সিং চরিত্রটি এবং আঙ্গুর সিনেমার ডবল রোলের চরিত্রটি ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ২৫টি পারফরমেন্সের মধ্যে অন্যতম। বিশিষ্ট সেলিব্রিটি অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি আজীবন অবিবাহিত ছিলেন। তার ৪৭ বছরের জীবনে তিনি বহু নারীর সংস্পর্শে এলেও বিবাহ করেননি। কেন তিনি বিবাহ করেননি সে সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। ১৯৩৮ সালের ৯ জুলাই সঞ্জীব কুমার গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেছিলেন। সঞ্জীব কুমারের আসল নাম ছিল হরিহর জারিওয়াল। সঞ্জীব কুমার তার অভিনয় জীবন শুরু করেছিলেন থিয়েটারের মাধ্যমে। প্রথম দিকে কোনো থিয়েটারের অভিনেতা অনুপস্থিত থাকলে তার জায়গায় সেই রোলটি তিনি করতেন। হিন্দি সিনেমার জগতে নিশান নায়ক হিসাবে তার প্রথম সিনেমা হলেও প্রকৃতপক্ষে হাম হিন্দুস্তানি এই সিনেমাটির দ্বারা তিনি প্রথম হিন্দি ফিল্মের জগতে আত্মপ্রকাশ করেছিলেন, যদিও এই সিনেমাটিতে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন না। পরবর্তীকালে তার অভিনয় গুণে তিনি বহু সিনেমা বা ফিল্মে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। সঞ্জীব কুমারের আসল নাম ছিল হরিহর জারিওয়াল, কিন্তু পরিচালক ও প্রযোজক শাওন কুমার দেখেছিলেন যে এই নামটি হিন্দি সিনেমার বাজারে খাপ খাবে না, তাই তার নামটি পরিবর্তন করে তিনি রেখেছিলেন সঞ্জীব কুমার। এইভাবে হিন্দি ফিল্মের জগতে এসে হরিহর জারিওয়াল হয়ে উঠেছিলেন বিখ্যাত অভিনেতা সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারের স্বীকৃত বায়োগ্রাফি বা আত্মজীবনী থেকে জানা যায় যে তার প্রথম ক্রাশ বা প্রথম দুর্বলতা ছিল বিশিষ্ট অভিনেত্রী হেমা মালিনী। এই হেমা মালিনীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল সীতা और গীতা নামক বিখ্যাত সিনেমার শুটিং চলাকালীন। এই ঘনিষ্ঠতার পরে সঞ্জীব কুমারের পরিবারের পক্ষ থেকে সঞ্জীব কুমারের মা তাদের দুজনের মধ্যে বৈবাহিক সূত্র স্থাপনে উদ্যোগী হন, কিন্তু সেক্ষেত্রে সঞ্জীব কুমারের মায়ের শর্ত ছিল যে বিবাহের পরে হেমা মালিনীকে সিনেমার জগৎ ছাড়তে হবে। স্বাধীন চেতা হেমা মালিনী এবং তৎকালীন সময়ে অভিনয় জগতের শীর্ষে থাকা অভিনেত্রী হেমা মালিনী এই প্রস্তাবে রাজি ছিলেন না। তাই এই সম্পর্ক থেকে হেমা মালিনী বেরিয়ে আসেন এবং পরবর্তীকালে তিনি বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্রকে বিবাহ করেছিলেন। এই ঘটনার পরে সঞ্জীব কুমার মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার সর্বক্ষণের সঙ্গী হয়ে পড়ে অ্যালকোহল। যদিও এই তথ্য সত্য নয় বলে সঞ্জীব কুমারের পরিবার সূত্রে তার ভাইপো উদয় জানিয়েছিলেন গণমাধ্যমকে। তার বক্তব্য ছিল সঞ্জীব কুমার দীর্ঘদিন ধরে হৃদয়ে ঘটিত রোগে আক্রান্ত ছিলেন বা হার্টের অসুখে আক্রান্ত ছিলেন। তার ইতিপূর্বে 2টি মাইল্ড হার্ট অ্যাটাকও হয়ে গিয়েছিল। সেই জন্য সঞ্জীব কুমার বিবাহ না করাই শ্রেয় মনে করেছিলেন। তাদের পরিবারের অধিকাংশই 50 বছরের মধ্যে মারা যেতেন। সঞ্জীব কুমার একবার বিশিষ্ট অভিনেত্রী টাবুসামকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে তিনি 50 বছরের বেশি বাঁচবেন না। কাকতালীয় হলেও সত্য যে তার এই সাক্ষাৎকারকে সত্য প্রমাণিত করে ১৯৮৫ সালের ৬ নভেম্বর মাত্র ৪৭ বছর বয়সে সঞ্জীব কুমার ইহলোক ত্যাগ করেন। মৃত্যুর সময় তার কাছে শেষবারের মতো জল দেওয়ার মতো কেউ উপস্থিত ছিল না। এ যেন সিনেমার ট্র্যাজেডি কিং এর বাস্তব রূপায়ণ। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के
जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से।